জাহিদকে নামায় দিল। জাহিদ কিন্তু ইলেকশনে পাশ করছে, জাহিদকে নামায় দিল। এবং দীপজল ভাই যেভাবে ইলেকশন করছে, মিডিয়া, আর্মি, বিডিআর, মেজর, এসপি, র্যাবের বড় অফিসার এখানে ছিল, সারা রাত জনগণের সামনে ভোট গুনছে। সারা বাংলাদেশের মানুষ সেদিন ঘুমায় নাই, একটি মানুষ ঘুমায় নাই, ভোট গুনছে, জনগণ দেখছে, টিকটক দেখতেছে, জনগণ ভোট কিনছে। সেই নির্বাচন নিপুণ বলছে হয়নি। এটাকে আপনারা মানেন? আপনারা বলেন। 3 জায়গায় 3টা পর্দা ছিল হলের মতন, সবাই ভোট কিনছে, সরাসরি খসরু ভাই দেখাইছে, সেই ভোট দেখছে। সেই ভোট কিভাবে এটা ভুয়া হয় আমাকে বলেন? সেই ভোট উনি মেনেও নিচ্ছে না। আমার কথা হচ্ছে যে এর আগেই কিন্তু মামলা করছিল জাহিদ খানের বিরুদ্ধে, তখন আমরা মেনে নিচ্ছি। যাও, এটা হইতে পারে, নিপুণ যখন করছে সেটা আমরা অ্যাকসেপ্ট করছি। যাও, জাহিদ বিরুদ্ধে করছে, জাহিদ আসে নাই, থাক, ও বসতে চাইতেছে, এটা আমরা দয়া করেছিলাম ওকে যে ও শখ ওই গদিতে বসার, বসুক। কি করবে? বসুক, একটু গদিতে তো আর কিছু নাই, বসুক। আরো বলছে কাজ করবে, আমাদেরকে নিয়ে কাজ করবে, করুক। 2 বছর তো, এমন তো না 10 বছর, 2 বছর করুক। 2 বছর এখন চলে গেছে, আমাদের জন্য 2 বছর পর সেম কাহিনী করলো। 2 বছর পরে ও আবার সেই কাজ করলো কেন ভাই? 2 বছর পরে আবার এই দীপজল ভাইকে নিয়ে সে আবার এই কাজটা করলো, কেন করলো? আমরা জানতে চাই আপনার মাধ্যমে, আসলে যে পিছনে যে চাবিটা কলকাঠি নাড়াচ্ছে সে কোন সেই ব্যক্তি? আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া তো এত সহজ না। না, আমরা যাব, প্রেস ক্লাবে যাই বসে থাকবো, মানববন্ধন করবো। প্রধানমন্ত্রীর এখানে তো আমরা যেতে পারবো না, প্রেস ক্লাবে যাবো। হ্যাঁ, আমার এফডিসিও আছে, আমি এখানে মানববন্ধন করবো। পরে যদি না হয় আমরা প্রেস ক্লাবে যাবো। মানে তবু আপনার দীপজল ভাইকে চাই? তবু আমরা দীপজল ভাইকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে দীপজল ভাইকে চাই। কেন চাই? চাই আমাদের শিল্পীদের কাজ করাবে, সে কাজ দিবে, কাজ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কাজ দিচ্ছে। এই যে প্রোডিউসাররা আসতেছে, ছবি বিনিয়োগ করবে, ছবি টাকা বানাবে। যদি আমরা কাজ না করতে পারি ভাই, আমাদের সংসার যদি না চালাতে পারি, তাহলে এফডিসিতে কি আমরা ফ্যাশন করতে আসি? আচ্ছা আচ্ছা। নিপুণ যদি কোর্টের রায় যদি এখানে যদি আসে বসে, তখন কি আপনারা মানে নেবেন? পদত্যাগ করবে নাকি থাকবে? আপনি কি মনে করেন আপনার কোর্টের রায় কি ভুয়া হবে? একজন ম্যাজিস্ট্রেট কি ভুয়া রায় দিবে? আইন তো সবার জন্য সমান, আইন তো সবার জন্য সমান। তো আইনজীবী তো এই ভিডিও ফুটেজটা দেখবে, এবং আর্মি যারা এখানে ইলেকশনের দিন যারা ছিল তারা কি ওখানে বক্তৃতা দিবে না যে আমরা স্বয়ং ওইখানে ছিলাম? তারা তো সাক্ষী থাকবে। ভোট গণনাতে যারা ছিল এবং নির্বাচন যারা খসরুভাই টসরুভাই যারা ছিল তারা তো ওখানে যাবে, যাই নিবে না, ম্যাজিস্ট্রেট নিবে না। বিষয় ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে যে উনি বলছে যে ভোটে অনিয়ম হয়েছে, টাকা লেনদেন হয়েছে, সবকিছু